কাউন্টিং এ একটু আপডেট নিয়ে দেবো। আমাদের অপর স্টুডিওতে রয়েছে শুভাঙ্গীর কাছ থেকে আরো ডিটেল আপডেট নিয়ে নেবো। শুভাঙ্গী, একদমই ঋষিকেশ, এই মুহূর্তে কিন্তু যে ছবিটা একেবারে স্পষ্ট যে এনডিএ কিন্তু বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে, মহাগঠবন্ধন সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। ইন্ডিয়া 190 আসনে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে এবং মহাগঠবন্ধন 49 আসনে তারা লড়াই করছে এবং দুই শিবিরের মধ্যেই কিন্তু লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। এনডিএতে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে 83 আসনে এবং জেডিইউ 78। অর্থাৎ বিজেপি এবং জেডিইউর মধ্যে আমরা যে দেখছি যে লড়াই চলছে তা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি। এই কখনো তাকে টপকে যাচ্ছে কি, কখনো আবার দেখা যাচ্ছে যে বিজেপি কখনো জেডিইউকে টপকে যাচ্ছে, এই ছবি স্পষ্ট। এবং হ্যাঁ, তারা কিন্তু 6টি আসনে প্রার্থী দিয়েছিল এবং এই মুহূর্তে তারা এগিয়ে রয়েছে 4টি আসনে। পাশাপাশি যদি মহাগঠবন্ধন বলি, মহাগঠবন্ধন কিন্তু এই মুহূর্তে 49 আসনে তারা লড়াই করছে। ইতিমধ্যে আমরা জানি যে 243 আসনের যে নির্বাচন হচ্ছে তার কিন্তু একটা সমীক্ষা এসে গেছে। 243 আসনে যে তার সংখ্যা একেবারে স্পষ্ট, 243টা সংখ্যা স্পষ্ট হয়ে গেছে, কিন্তু এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে যে লড়াই, সেই লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। মহাগঠবন্ধনে ইতিমধ্যে আমি যেটা বলছিলাম যে 49 লড়াই দিচ্ছে তারা, 49 আসনে তারা এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। সেখানে কংগ্রেস কিন্তু একেবারেই বলা যেতে পারে এক সংখ্যায় নেমে এসে গেছে, তারা 9 আসনে ইতিমধ্যেই লড়াই করছে। এবং আরজেডি, যেখানে তেজস্বী যাদব তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেখানে 44 আসনে আরজেডি রয়েছে। পাশাপাশি সিপিআইএমএল এর একটা কিন্তু বড় সংখ্যায় আমরা জানি যে সেখানে সিপিআইএম এর প্রভাব কতটা, সেখানে সিপিআইএমএল 6 আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে লড়াই তা একেবারে হাড্ডাহাড্ডি। এবং জনসুরাজ পার্টির যদি কথা আমি বলি, জনসুরাজ পার্টির কথা যদি আমরা ধরি, সেখানে পিকে প্রশান্ত কিশোর তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন ভোটের আগেই যে আমি যদি লড়াই করি, নয় আমার দল অনেক বেশি ফল দেবে, আর নয়তো আমার দল এইবারে কোনো প্রভাবই ফেলতে পারবে না। সেটাই হয়তো দেখা যাচ্ছে যে সকাল থেকে আমরা দেখেছি জনসুরাজ পার্টি অনেকটাই এগিয়েছিল, আবার 3 আসনে তারা এগোচ্ছিল, আবার কখনো পিছোচ্ছিল, কিন্তু এই মুহূর্তে জনসুরাজের সংখ্যা কিন্তু শূন্যতে এসে ঠেকিয়েছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে বিহারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একাধিক ইস্যুকে সামনে রেখে হচ্ছে। সেখানে কর্মসংস্থান একটা মূল ইস্যু, সেখানে কর্মসংস্থানকে ঘিরেই কিন্তু একাধিক জিনিস, একাধিক চিত্র আমরা ধরতে পাচ্ছি। বিহারের যদি আমরা দেখি, সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেকটা বেশি এবং সেটা কিন্তু একমাত্র বলা যেতে পারে যে কর্মসংস্থানের অভাবে। সেখানে যে বিহারের মানুষ অনেক ক্ষেত্রে নীতিশ কুমারের উপরেই ভরসা রাখছে, সেটা কিন্তু আজকের এই যে নির্বাচনের ফলাফল যে কাউন্টিং চলছে তার থেকে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। মানুষজন কিন্তু চাইছে নীতিশ কুমারকে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, যেখানে এনডিএ এবং মহাগঠবন্ধন, সেখানে যদি আমরা চিত্রটা দেখি, এনডিএ কিন্তু স্পষ্টত জানাচ্ছিলই না যে তারা কাকে পদপ্রার্থীর মুখ করতে চাচ্ছে, তারা কাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে চাইছে। এনডিএ অনেকদিন পর কিন্তু বলল যে তারা নীতিশ কুমারকেই তারা মুখ রাখছে এবং নীতিশ কুমারকে মুখ রেখেই কিন্তু তারা ইতিমধ্যেই। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের যে আপডেটটা দেব, এনডিএ জোট 191 আসনে তারা কিন্তু এগিয়ে রয়েছে, আর মহাগঠবন্ধন তারা 48টি আসনে ইতিমধ্যেই তারা লড়াই কিন্তু জারিয়ে রেখেছে। অর্থাৎ এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। এর আগে মহাগঠবন্ধন 49-এ ছিল, তার নেমে ইতিমধ্যেই 48-এ এসেছে এবং এনডিএও কিন্তু অনেকটা আসনে এবার এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এবং অন্যান্য যারা তারা কিন্তু একে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু স্পষ্ট চিত্রটা যে এনডিএ কিন্তু অনেকটা বেশি এগিয়ে রয়েছে। আর যেখানে আমরা দেখছিলাম, যে খবরটা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে তথ্য আপনাদের দিচ্ছিলাম, যে এই মুহূর্তে যে ছবি সামনে আসছে যে মহাগঠবন্ধন তাদের কিন্তু স্পষ্ট তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ কিন্তু তেজস্বী যাদব। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে খবরটা দেব, তেজস্বী যাদব তিনি কিন্তু নিজের আসনেই অনেকটাই পিছিয়ে পড়েছেন। ঋষিকেশ, কথা বলছিলাম এবং শুভাঙ্গী যেমনটা আপডেটও দিচ্ছিল আমাদেরকে যে কে কতগুলো আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে এনডিএ তারা 190 থেকে ছাড়িয়ে 191টি আসনে এগিয়ে গিয়েছে। এর পাশাপাশি যেই ফলাফল দেখা যাচ্ছে, মহাগঠবন্ধন তারাও কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে।